আইসক্রিম 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 আছে আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, দেখ কেরা কোনটা খাবি ক। আমাকেও একটা দাও। আচ্ছা ঠিক আছে দিতাছি। এই নে। ভাত দিয়ে আইসক্রিমও খাওয়া যায়। কামড়ে কামড়ে কি স্বাদ, কতগুলো আইসক্রিম আমার দাদু আমার জন্য নিয়ে এসেছে। কি সুন্দর সুন্দর অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম, আমি এগুলো মজা করে খাবো। আইসক্রিম যে গরম পড়ছে, আইসক্রিম খাইলে গলাটা একদম ঠান্ডা হয়ে যেত। তাই ওই এতগুলো আইসক্রিম, ওই আমার দে না, খুব গরম পড়ছে, গলাটা একদম শুকায় গেছে গা। আইসক্রিম খাইলে গলা ঠান্ডা হইতো আর ডিলটা একদম ঠান্ডা হয়ে যেত গা। দে। ইস শখ কত, আমি আমার আইসক্রিম তোকে দেবো কেন রে? এখানে না 3-4 রকমের ফ্লেভারের আইসক্রিম আছে, এগুলো কোনোদিন তুই চোখে দেখেছিস? এগুলোর দাম জানিস তুই? এটা হচ্ছে কোন আইসক্রিম। হ্যাঁ কোন আইসক্রিম? ওই তোর তো আইসক্রিমের ফ্যাক্টরি আছে, তোরা তো মেলা খাইতে পারবি, আমার ঘর তো আর টাকা পয়সা কিছুই নাই, আমার একটা দে। ইস শখ কত, আমি তোকে দিব না। তুই কি করবি? হ্যাঁ এই তুই যা তো এখান থেকে যা, ছোট লোকের বাচ্চা। আমি আইসক্রিম খাচ্ছি আর তুই এখানে এসে পড়েছিস, আমার যদি পেট খারাপ হয় তখন কি হবে? ঠিক আছে, একটা দিলে কি এমন ক্ষতি হইতো? জি না, দিতে পারবো না, যা। ছোট লোকদের এই একটা কারণেই আমি দেখতে পাই না, কোনো কিছু খেতে আসলেই তখনই এসে পড়ে। গরমের মধ্যে একটা আইসক্রিম চাইছিলাম আমার কাছে, তাই দিল না। এই গরমের মধ্যে একটা আইসক্রিম দিলে কি হইতো? আর তাছাড়া আমি তো আগে বন্ধুই, ওরা আমার শুধু শুধু অপমান করে খেদাই দিল। এই গরম মধ্যে আমি আইসক্রিম খাইতে মন চাইতেছে, কত গলাটা শুকাই গেছে। আল্লাহ তুমি জ্ঞান গরিব বানাইলে। আব্বা আমার কাছে টেয়া ছিল, আব্বা আমার টেয়া দেয় না, আমি একটু বন্ধু বান্ধবের কাছে চাইছি, তাই কত কি করলো। আল্লাহ তুমি আমার আইসক্রিম দাও, আল্লাহ আমার আইসক্রিম খাইতে খুব মন চাইতেছে। হ্যাঁ হ্যাঁ এটা কি? এটা দিয়ে আইসক্রিমের ফ্রিজ? আল্লাহ, হ্যাঁ এর ভিতরে না অনেকগুলো আইসক্রিম, কিছুই বুঝতেছি না। এই তো হ্যাঁ আল্লাহ, এত সুন্দর কোন আইসক্রিম? তারপরে এটা কি আইসক্রিম? হ্যাঁ এই স্ট্রবেরি আইসক্রিম, কত সুন্দর সুন্দর দামি দামি আইসক্রিম। আল্লাহ এতগুলা সব আমার। আল্লাহ রে আল্লাহ, চকবার আইসক্রিম, কত সুন্দর আইসক্রিম। আমার তো দেখে খাইতে মন চাইতেছে। হ্যাঁ আমি একটা কাজ করি, আমি আইসক্রিমটা খাই। হ্যাঁ খাইতে না জানি কত মজা লাগবো, এত দামি দামি আইসক্রিম আমি তো জীবনেও খাই নাই। কত মজা লাগবো। হ্যাঁ আমি খাই নি। এত মজার আইসক্রিম আমি তো জীবনে খাই নাই। কতগুলো আইসক্রিম, ও কাছে একটা আইসক্রিম চাইছিলাম, তাই দিল না। আর ওরা 5টা-10টা দামের আইসক্রিম খাইছে, আর আমার কাছে এক ফ্রিজ আইসক্রিম, আবার দামি দামি আইসক্রিম। ভাইয়া তুমি কোথায়? তোমার ক্ষুধা লাগে নাই? তুমি ভাত খাবা না? ইস, এই পোলারে ডাইকা ডাইকা খাওয়ান লাগে। এই যে আমার ছোট্ট মেয়েটা বুঝে যে ভাত খাওয়া লাগবে, খিদা লাগে, ও হেডা বুঝে না। আই মা তাড়াতাড়ি আয়। এই দিহান, দাদা দিহান, এই দিহান। এটা কি? মা এটা হলো আমার আইসক্রিমের ফ্রিজ। আইসক্রিমের ফ্রিজে তুই কই পেলি? কেন এটা আমি পাইছি,
আর এর ভিতরে অনেকগুলো আইসক্রিম আছে। এত বড় জিনিসটা তুই পাইছস, বুঝলাম না কিছু। দাদা আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি? আর এটা কোনো বিষয় হইলো? শোন, তুই তো আইসক্রিম খাবি, তোর লেগেই তো সব। দাঁড়া, আমি দিতাছি। বুঝলাম না, সত্যি সত্যি তো আইসক্রিম। ওই দিয়া আমার তো বিশ্বাস হইতাছে না যে সত্যি সত্যি আইসক্রিম। হ্যাঁ মা, এগুলো সত্যি সত্যি আইসক্রিম। নে বোন, খা। এই ধর, তোর জন্য ভাত আনছি, ভাত খাই নি। ভাত? হ্যাঁ ভাত আনছো? হ্যাঁ, তুই তো ভাত খাস না, ভাত খাওয়ার কথা তো তুই ভুলাই যাস। আচ্ছা ঠিক আছে, খারাপ, আমি ভাত খাইতেছি। এই যে পানি নি, তুমি করে হাত ধুয়ে নে। মা, কি তার আগে তুমি একটা আইসক্রিম দিয়ে নে। তুমি আইসক্রিম খাবা না? দিলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে মা, তোমার আইসক্রিম দিতাছি। আচ্ছা তুমি কি আইসক্রিম খাবা? দে একটা, আমি তো নাম জানি না বাবা, তুই পছন্দ মতো দে একটা। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ, এই যে ধরো। কি মজা আইসক্রিম। জি খাও। কি মজা রে দিহান আইসক্রিমটা, আমি জীবনে এত স্বাদের আইসক্রিম খাই নাই। হ্যাঁ খাও খাও। এবার যাও, আমি কি করি। মা, তরকারি আনছো গেলে? তরকারি তো লাগবো না। কে তুই তাহলে ভাত খাবি কি দিয়া? আরে মা, আলু ভর্তা, তরকারি এগুলো কিচ্ছু লাগবে না। আমি দেখো কি করি। আইসক্রিম দিয়ে ভাগতে খাইছে এত মজা, হ্যাঁ? আগে বললাম কাম্মা। দাদা তুমি কি করছো? তুমি আইসক্রিম দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ তাই তো দিহান, কি রে আইসক্রিম দেবার মাসে ভাত খায় নাকি? আরে মা, এটা খাইতে অনেক মজা। দাঁড়াও, এমন অন্য ফ্লেভারের আইসক্রিম দিয়ে খামো। আরেকটা আইসক্রিম নিবি আবার? ও নিমু। এই দেখো। ভাত দিয়ে আইসক্রিমও খাওয়া যায়? তাই তো, আমি জীবনে প্রথম দেখলাম যে আইসক্রিম দিয়ে ভাত খাওয়া যায়। আরে মা, খাওয়া যায় খাওয়া যায়। মা ধরো, আমি আর খাম না। আইসক্রিম খাই তো পেট বেড়ে গেছে গা, আমি আর ভাত কম কি। আয় হায়, এতটি ভাত আনলাম, অল্প করে খাইলি মাত্র। হ্যাঁ মা। দিহান, তোর বাপারে পাঠায় দেয় কে? আচ্ছা ঠিক আছে, আব্বার পাড়া যাও। আচ্ছা ঠিক আছে, দে ওই প্লেটটা দে। দিতে চলো। দাদা বলছি আইসক্রিম ফ্রিজটা বাসিয়ে নিয়ে চলো, তাহলে অনেক আইসক্রিম খেতে পারবো। হরে বোন, নিয়ে মনি তুই যা। চলো দিতে, আসো 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 আসো। যা যা। শোন, স্নেহাদের না আইসক্রিমের ফ্যাক্টরি আছে, তোদের যত মন চায় তোরা তত আইসক্রিম খাবি। যত মন যায় হুম, আমি তো আজকে গলা পর্যন্ত খাবো। তাই চল। ঠিক আছে ঠিক আছে, চল। আইসক্রিমের দোকান আমি বললো করতে। দেশে বিশ্বতমে দে। আমি যেন আমি আইসক্রিম ব্যবসা নিয়ে যাচ্ছি। কে আমার পার্সোনাল। আইসক্রিম নিয়ে দিব। দে। হ্যাঁ সারা, এমনি দেবো মানে মামার ভাই আবদার পাইছিস নাকি? আর তাছাড়া তোর স্নেহের ভালো বন্ধু না, তোর স্নেহের কাছে যা জায়গা যা। ব্যাস, ওই ভুলে গেলাম নেশা নেকেরা আজকে থেকে তুই আমাকে ভালো বন্ধু, তুই যা করিস সেটাই শুনবো। আমি তো তোর পক্ষে। তাই আমিও তোর পক্ষে। তোর স্নেহের কাছে যাবি না তো? না জীবনে দাম না, ওলে খেলবি না তো? খেলবি না। তাই হ্যাঁ, আজ তুই যা করিস সেটাই শুনবো। আর রাত দিয়ে যাবি না আর। কোনটা নিব এই খারাপ, আমি দিতে আসছি তো করে। ক্রাঞ্চি দে, কি? ক্রাঞ্চি ওই সে লাগবে ওটা। এই নে। ওই কি রে, আমারে দিবি না অর্ডার দিলি? ও আচ্ছা, সরি। দে, কোক দে। কোক কোক। কোক খাবে?
আমার এই আইসক্রিমের নে সব কিছু আছে, মারা কোক ঠান্ডা সবই আছে। আবার ওই দেখ আইসক্রিম কেক আছে, কেক জন্মদিনের। গলাটা একদম ঠান্ডা হয়ে গেল। শোন, ওই দেখ আমার অনেক কেক আছে জন্মদিনের। এই দোস্ত স্নেহের কাছে গুলো আইসক্রিম ওই 5 টাকা 10 টাকা গুলা, আর তোর কাছে কত নামের আইসক্রিম? আরে এখানে আইসক্রিম কে দেখ, মাঠাও আছে, মাডা বড় এই ফান্টা, যে মেরিন্ডা, আবার এই দেখ কিটক্যাট আছে। স্নেহের কাছে বলে যে মাডা তুমি তো দেখছে হ্যাঁ। হ্যাঁ। আরে রাখ রাখ। আইসক্রিম এই দেখ এই যে দেখ আইস ললি, ঠিক আছে? সবই আছে, সবই আছে আমার এখানে। দোস্ত মন তো বাগল কাম হ্যাঁ। হ্যাঁ কিন্তু স্নেহার হলে কিন্তু কথা কওয়া যাবে না। না না স্নেহাকে স্নেহারা তো আমরা চিনি না। হ্যাঁ চিনস না। দাদু ভাই নৌশেদ, তুমি কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? কেন আমাকে বলছো না? আমি এত দূর যেতে পারবো না, নেই নে বা। আরে দাদি, আমি তো আমাদের আইসক্রিমের ফ্যাক্টরিতে যাচ্ছি। ওয়াও, ফ্যান্টাস্টিক! তুমি ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছ আইসক্রিমের? ও একবার যদি ছেড়ে দাও, ওখানে আমি বরফ হয়ে যাব, ওখানে আমি নৌ যেতে পারবো না। আরে দাদি, তুমি এভাবে বলছো কেন? তোমাকে কি ওর আইসক্রিম বানাবে নাকি? ওইখানে আইসক্রিম বানানো হয়, মানুষকে আইসক্রিম বানানো হয় না। ও শেট, কিন্তু ওইখানে তো অনেক ঠান্ডা থাকে নাকি? আমাকে গেটের বাইরে দাঁড়া করে রাখো, কিন্তু এই পেলে কেন? হ্যাঁ, এদিকে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বন্ধু বান্ধবরা আইসক্রিম পাগল, ওদেরকে আমি আইসক্রিম খাবো, প্লাস আমি নিজেও আইসক্রিম খাবো, এর জন্য এগিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে যাওয়ার কথা, কিন্তু ওরা এখন পর্যন্ত আসছে না, এর জন্য। কোন ডিসকাস্টিং বন্ধু বান্ধব কেন যে বানাও, যেগুলো তোমার ওয়েটিং এ থাকবে, তোমার জন্য অপেক্ষা করবে, ওই সব বন্ধু বান্ধব বানাবে। চলো দাদু ভাই তাড়াতাড়ি। চলো। কি ব্যাপার? তোরা এই ছোট লোক ফকিনিটার সাথে কি করছিস? তোরা না আমার সাথে ফ্যাক্টরিতে যাবি? চল চল, আইসক্রিমের ফ্যাক্টরিতে যাবো। ওই দাদু ভাই, ওয়াও, এটা কি? এটার ভিতরে তোমরা আইসক্রিমই দেখা যাচ্ছে, দামি দামি, ফ্যান্টাস্টিক। আমাকে একটা দেওয়া হবে কি? ও দাদি, আইসক্রিম না আইসক্রিম। এই কি হলো? আমি এত ইংলিশ বুঝি না। কিন্তু এই ছোট লোকের বাচ্চাটা এই ড্রিপ ফ্রিজ কোথা থেকে পেলো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এই, কোথা থেকে চুরি করেছিস এই ফ্রিজ, তাই বল। আমি এটা কোনো চুরি করি নাই, এটা আমার একজনে দিছে। আর এত কিছু আমি তোর কাছে যাবো কিনলি গিয়া? তুই তো আমার আইসক্রিম দাস নাই, তোর কাছে সামান্য 10 টাকা দামের একটা আইসক্রিম চাইছিলাম, সেটাই তুই দাস নাই। এবার দেখ আমার কাছে হাজার হাজার টাকার আইসক্রিম, এই জায়গায় 50, 60 টাকা, 70 টাকার আইসক্রিমের নিচে কোনো আইসক্রিমই নাই। এই পুরা ইয়ের মধ্যে এই ফ্রিজের ভিতরে খালি আইসক্রিম আর আইসক্রিম, সব রকমের আইসক্রিম আছে। হ্যাঁ এই দেখ, এই যে বক্স আইসক্রিমও আছে, ঠিক আছে? তারপরে এই দেখ মাঠা আছে, এই যে মেরিন্ডা আছে, আবার এই দেখ কোন আইসক্রিমও আছে। এই যে দেখছস কত রকম কোন আইসক্রিম, অনেক রকমের আবার এই যে দেখ সব আইসক্রিমই আছে। এই যে কিটক্যাট আছে। এগুলো আমি কি দেখছি? আমি তো আমার চোখেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, ওর কাছে এত ফ্লেভারের আইসক্রিম, কোন আইসক্রিম আছে, আর কত ফ্লেভারের আইসক্রিম আছে। হ্যাঁ, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, এত ফ্লেভারের আইসক্রিম। ও Oh দাদু my ভাই, God! আমার জিহ্বা পানি পড়তেছে। এই স্টুপিড নটি বয়, আমারে কয়েকটা দামি আইসক্রিম দেন, আমি খাবো প্লিজ। আমার জিহ্বার পানি পড়ে যাচ্ছে। আপনি জিরা বানি সারা বাড়ির মধ্যে নিয়ে মনে ভালো গা, কিন্তু আমি আইসক্রিম নেবো না। দেখ, আমি বুঝতে পেরেছি তুই এগুলো আইসক্রিম কোথা থেকে না কোথা থেকে চুরি করেছিস, তাই না? অবশ্যই, আমি তোর নামে পুলিশের কাছে কমপ্লেইন জানাবো। তাই কি হইছে? জানা যা, তাতে আমার কি হইছে? হ্যাঁ। তাই তোর আইসক্রিম খাবি? হ্যাঁ? আরে তোরা কেন বুঝতে পারছিস না? এই ফ্রিজে কয়েকটা আইসক্রিম রয়েছে, আর আমাদের তো আইসক্রিমের ফ্যাক্টরি আছে, তাই না? এই ফ্রিজে আইসক্রিম শেষ হয়ে গেলে তখন তোরা কি করবি? আরে শোন, এই আইসক্রিমের কোনোদিন, এই ফ্রিজের আইসক্রিম কোনোদিনও শেষ হবো না, একটা করে খামো আবার হবো। পাগল নাকি? এই শোন, তারপর ফ্যাক্টরিতে 5 টাকা 10 টাকা দামের আইসক্রিম খাবো দাম করে। হ্যাঁ 2 টাকা দামের আইসক্রিম, দামি দামি আইসক্রিম। আমার মনে হচ্ছে এটা জাদুর আইসক্রিম ফ্রিজটা, মানে একটা নিলে একটা থাকবে। কোকটা কিন্তু অনেক মজা, তুই খাই দেখতে পারোস। কি বললি তুই? কোকটা অনেক মজা, তাই না? আর তোদেরকে বলছি, তোরা আমার সাথে যাবি না? হ্যাঁ না কেরা যাবো? ধর খালাবো না, এটা না অনেক মজা। যা ধরেন যা, এই দেখ কত অনেক মজা। মজা, তাই না? ঠিক আছে, তোদের মজা আমি দেখাচ্ছি। আইসক্রিম গুলো খেতে, কোক গুলো খেতে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোরা এখানেই থাক। এই আরে আরে ভালো হয়েছে, ভালো হয়েছে। দাদি, চলো। জানে কি হলো?
আরে কি করলে এটা তখন করছে আমি কি জানি। দেখলি ধ্যান কত মার খেলাম, তারপরে আমি তোর মানে তোর ছাড়া যাই নাই। আর কত ভালো বন্ধু, আর একটা আইসক্রিম দে। তোকে আর আইসক্রিম খাওয়াবো তারা খা। না না তারা খা। দিহান এর কিন্তু একটা শিক্ষা দিতে হবে, ও আমাদেরকে এখানে তোদের সামনে অপমান করে গেল। আরে চিন্তা করিস না, এর শিক্ষা আমি দিমুনি। ওই স্নেহার বাচ্চা স্নেহা, আমি সকাল সকাল কি সুন্দর করে মেকআপ টেকআপ করে ড্রেস আপ করে আসছি, ও আমার মাথায় কোপ ঢেলে দিল, তাই না? পরে যদি আমি পাই ইট আছে না, এই ইট দিয়ে আমার মাথার মধ্যে একটা মারবো। ওরে মারে ও বাবা রে বাবা কেরা ভালো রে ওই বাবা আমি মারা হয়ে গেছি কি বললো আসমান থেকে ওরে বাবা এবার কেরা মারছে রে আমার মারার করা চিন্তা আমরা করছে আল্লাহ রে কেমন উপায় কি বরফ বরফ দেন লাগবো নাহলে ঠান্ডা হবো না কেনা মারতে পারি না উরি আল্লাহ রে বরফ দেন লাগবো মাথার মধ্যে কিন্তু আমি বরফ পাবো কোনে এই দোস্ত এত খাইলাম বাদ দিনে হয়ে খাবো তোরা খাবি কিন্তু এই যে আমি যদি মরে নিয়ে কিন্তু জান লাগবো গা আর কিন্তু দিতে পারবো না। বিকালে আবার আমু আইসনি ঠিক আছে, আচ্ছা তোর একটা বক্স আইসক্রিম দে। তখন সবার একটা করে বক্স ভাই আমার আইসক্রিম বক্সটা দে। এই জন্য তোরা দিলাম বড়টা, আমারটা গো এই ধর তোরা আড়া দিলাম, ঠিক আছে? আমার এটা দে বন্ধু। এই নে তোর কত তোর দিলাম দিলাম কি দিবি? হ্যাঁ নে তোরা দিয়ে দিলাম। আরে ওই স্নেহা তো ফকির নেই বুঝছা, স্নেহা কাঙ্গা তো কিছু তো এটা তো ধরে বলো রে আর নিবি আর নিবি ধরে বলো দে এই যে দে। তোকে দুজনে দিয়ে দিয়ে দিলাম। আই, বন্ধু ওদের দুইজন হাতে মিশে বেশি খাই। আমার তো এই যে নে আমারটা নিয়ে দাও গা দে ওই দে আর দে আজ তো যাই। বাবা ও বাবা রে এটা কি বাসকু কাহিনী দিহান হ্যাঁ তোকে ফ্রিজে কি বরফ আছে আমার একটু বরফ না দে আমার মাথার মধ্যে কেন তাহলে আলু তুলে হালাইছে বড় কে বড় দেখি করবা আর তাছাড়া তোমার মাথায় আলু তুললো কেরা? তুই তো আসলে একটা নিয়ে যা দেখ আমার পুরো বক্স দিয়ে দিছে আই দেখ মারা দুরা মারে আজকে বাচ্চাদের ঘুমার মার খামু আর কোয়েলা বাজতে কেরা জানি এত বড় খাইটা দা ডেল দিছে আমার মাথা মধ্যে এসে পড়ছে এটা ফুলে আলু উঠে গেছে গা আমার একটু বরফ দেও বরফ লাগবে তোমার? বাসকু দেখি করো বাস্কর ভিতরে কি দেখো তুমি? এই দেখো। ওমা ইয়াল্লা এত বরফ কে আরে এটা কি এই দাও বরফ ওই, নাই এরা আমার নাম জানি কি আছে না আইসক্রিম 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 এগুলা। ওমা এটা সক্কা সক্কা কি আরে কোন আইসক্রিম? কোন আইসক্রিম ইয়াল্লা সব কিছু বেছো আরে বেশ মুখে এলে সব আমি খাই। এটাই কাম ভগবান হ্যাঁ হ্যাঁ এনে বয় দাও আস্তে আস্তে। এটা কি আমার আইসক্রিমের কয়টা বাক্সু আরে বাক্স বুকে তাহলে ফ্রিজ রে ফ্রিজ। পাওয়ার কয় কি রে আচ্ছা এই যে আইসক্রিম আমার পোলার দেন দাও আর আমারে আইসক্রিম আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিতাছি। কোনটা খাবা? আমি আমার ওই আইসক্রিম দাও। কোনটা এই যে রে আরে ওই আইসক্রিম ওই যে। রে রে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই আচ্ছা আর কিছু নাই আছে তো কি? এই যে ফান্ডা আছে মাঠা আছে বেরিন্ডা আছে। কি পাড়া আছে পাড়া আরে পাড়ো বুকে তাহলে? মাঠা পাড়া ও আমার তো পাড়া আছে ভিতরে এটার ভিতরে কিন্তু পাড়া থান যাবো পাড়া তো থুই না আমি তো কইছি মাঠা আচ্ছা দিয়ে দেন মজা তো দেন এই যে ধরো সেই তো রে হ্যাঁ। হাই এই এটার ভিতরে কিছু আছে নাকি না না না, কুহাইতেছে কেরা ওয়া হ্যাঁ আর এটার ভিতরে কিছু নাই। কুহাইতেছে যে এই হাই, হাই, হ্যাঁ
দোস্ত না রে দোস্ত এই আমরা আইছে দোস্ত আমরা লাত্তি দেও না আলু না গেলে ফুলাইছে গেলা লাত্তি দেয় নাই সর্বনাশ আমার শত্রুপক্ষ আমার মারার দিকে এত বড় মিসাইল পাঠাইছাল হ্যাঁ এটা মাথার উপর পড়ছে আমার ফাইটে যাওয়ার অবস্থা হয়েছে এই আলু বানা হয়েছে বাবা সর্বনাশ কি করবেন আপনি তুই নাই যে বরফ দিতেছি এটা কি জানি কয় এটা দিতেছি আচ্ছা দেন 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 হ্যাঁ, খান 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 এটা কি আব্বা আমার জন্মদিনে কেক দিলি না আমার কেক দে হ্যাঁ? বাবা কেক পাবো কোনে কছে আমার পোলাটা কেকের আউট করছে এই পোলার জন্মদিন কেক খাবি ও জন্মদিন হ্যাঁ আর এটা কোনো বিষয় হলো আমার এখানে কেকও আছে হ্যাঁ হ্যাঁ বাবা কই কি রে বাবা পরে বাসকো তো কামিল কর বাকসু হ্যাঁ সর্বনাশ তো এই দে ও মা গো এই কিন্তু কেকটা আচ্ছা কেকটা আমার দিয়ে দাও আমার পোলারে জন্মদিন করে গে আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে করবো এই দে না যাই দিলে হ্যাঁ খুশি হয়ে যাস তো সেই খুশি হ্যাঁ আচ্ছা আন্নে বলার কে জন্মদিন আমি আইন না থাকি রে গ্যাস জ্বালানো মানুষ থাকে আমি যাই বলার জন্মদিন ও দেখ ভালো হয়েছে দাদু ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াবো কে পুলিশ নিয়ে এসে দাঁড়াবে লেগে তাই তো তাড়াতাড়ি যেতে হবে ধ্যানকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে হবে দাদু ভাই আমাকে আইসক্রিম ফ্যাক্টরি থাকছি ওই ফুটপাতের ছেলের সাথে তোমার জিদ করার কি দরকার আর ঝগড়া করার কি প্রয়োজন দাদু তুমি বুঝতে পারছো না ও আমাকে কত বড় অপমান করেছে ও আমাকে বলেছে আমার নাকি 2 টাকার আইসক্রিমের 5 টাকার আইসক্রিমের ফ্যাক্টরি আর ওর কাছে নাকি 100 টাকা থেকে শুরু হয়েছে আইসক্রিম দাদু ভাই এটা বুঝতে পার না ছোট লোক একটু বড় বড় গপ্প করে ছোট লোক করা দাদু ওরা ছোট লোক হোক আর যাই হোক ওর কাছে যে আইসক্রিমগুলো দেখেছি সেগুলো সামান্য কোনো আইসক্রিম নয় সেগুলো সত্যি সত্যি দামি আইসক্রিম দামি। আর এর জন্য তো আমি পুলিশ অফিসারকে নিয়ে যাচ্ছি পুলিশ অফিসার আমার মনে হয় কি ওই আইসক্রিমগুলো চুরি করেছে সাথে আমি একটা ডিপ ফ্রিজও দেখেছি আমার মনে হচ্ছে ওই ফ্রিজটাও চুরি করেছে জিহানের কথা কথা এই যে ওদের হাতে যেগুলো দেখছেন সেগুলো আইসক্রিম ওর কাছে আছে ও তাহলে আরাম চোরের লগে কি আছে সংযুক্ত আছে না হ্যাঁ সব করে থানায় নিয়ে যাবো কি কয় দিওয়ানাঙ্গ দিয়ে দিস আজকে আরে ও তো চুরি করে আনছে আইসক্রিম আর এই চুরির ভাগ তোমরা নিছো তোমরাও আসামি চলো থানায় চলো কি কয় যদি তুই বস আমি প্রমাণ আছে আগে দিয়ে আনতে ধরে নেন পর আম করে ধরে রাইট নো তাও তো কথা আমার কাছে তো কোনো প্রমাণ নাই দাদু ভাই তুই ড্রাইভার সামনে নিয়ে যা আমাদের সমাজে নষ্ট নেই তা মিটিং এস নেই এই মন মন তোমার দেখা পাবো না তুমি যাও তুমি যাও রেস্ট নাও এই চলুন তো এই গরমের ভিতরে আমার একটা আইসক্রিম কিনে দিল না কি গরম পড়ছে আমার শরীরটা পুরো জ্বলে যেতেছে গলাটা পুরো কাট হয়ে গেছে কি কিপটা আমার কাছে বিয়ে হয়েছে আমার একটা আইসক্রিম কিনে দিল না বউ কই গেল বউ এই তুমি কাঁদছো কেন তুমি কথা কবা না আমার লগে কথা বলবো না কান্না করতেছো কেন তাই বলো এই গরমের ভিতরে তুমি আমার একটা আইসক্রিম কিনে দিছো কি গরম পড়ছে আমার গলাটা পুরো শুকিয়ে গেছে গা তুমি আমার কোনো দুঃখই বুঝো না আইসক্রিমের জন্য কান্না করতে হবে হ্যাঁ তুমি যদি কিনে না দাও তাহলে কি করবো আমি আইসক্রিম খাবো আমি কিছু জানি না আরে তুমি বুঝতেছো না আমাগো গ্রাম থেকে আইসক্রিমের দোকানটা অনেক দূরে আইসক্রিম আনতে আনতে তো গইলা যাবো আমি এত কিছু বুঝি না আমি আইসক্রিম খাবো আমার যদি তুমি এখন আইসক্রিম কিনে না দাও এই সোজা রাস্তা দিয়ে একবারে পুরো বাপের বাড়ি চলে যাবো তোমার সংসার আমি আর করবো না আরে আমি আইসক্রিম খাবো আমার আইসক্রিম কিনে না দিলে সোজা বাপের বাড়ি চলে যাবো তোমার সংসার আমি করবো না আচ্ছা তুমি চুপ থাকো চলো তোমার এখন যায় আইসক্রিমের ডিপ ফ্রিজের মধ্যে তোমার একদম ঢুকাই দেবো কত আইসক্রিম খাইতে পারো আচ্ছা ঠিক আছে চলো কি একটা আইসক্রিমের দিকে পাগল হইছে যাক আইসক্রিম এত দামি দামি আইসক্রিম এগুলো তো জীবনে কোনদিন খাই নাই আমার যদি এত আইসক্রিম আল্লাহ গো কত আইসক্রিম আল্লাহ কোনটা থেকে কোনটা খাবো আমি তো দিশা পাইতেছি না এই আইসক্রিমের ফ্রিজ আলো করতে গা এটা আমার কোনটা খাবো এটা আমি মানে খাই আর কি সবগুলো নিয়ে যাবো কোনটা তুই কোনটা নিবো আমি তো কিছু দিশা পাইতেছি না কোনটা খাবো যে কোনো একটা খাও হ্যাঁ তো কোনটা খাবো বুঝতেছি না তো। এইটা খাও এই যে এটা খাও এটা না এটা খাবো না ওই ওটা খাবো ওটা দেন স্যার দেন ওটা দেন কোনটা
পড়ে গেল এইটা না এটা না এটা না ওই সাইডে দাও এটা দাও এটা দাও এটা হাতে খাও 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 না এটাও খাম না এটা আরেকটা নতুন আছে এটা এই হাতে তুমি এক কাজ করো, তোমার এটার মধ্যে হ্যাঁ। এই বউ ঢুকে রাখা যাবো না, এই কি কন বউ ঢুকে রাখলে তো মরে যাবো গাইতে মরে যাক। দেখো না কেমন পাগল হয়েছে। এই ঢুকো, এই যে এটার মধ্যে ঢুক ঢুক। আরে 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 থামেন থামেন এর ঢুকে মরে মারার কাছে রাসান আমি এর চেয়ে ভালো হয়ে যেটা নিচে নিচে সমস্যা নাই এটি খাই গিয়া কত টাকা হয়েছে কও? আরে না না আমি এগুলা বিক্রি করি না এগুলা আমি খাওয়ার লেগে আনছি হ্যাঁ টাকা নিবা না? না তেল তো ভালো হয়েছে, তাহলে আমি একটা নেই। আচ্ছা ঠিক আছে নেন নেই ঠিক আছে নেন সমস্যা ছিঁড়ে নাই। নাকি কি মজা না অনেক মজা হ্যাঁ হ্যাঁ খাইয়া দেখেন আরো নেবেন আপনি আর খেলে কে আচ্ছা ঠিক আছে নেন কি নেবেন ওটা তো এটা হুম এই যে হয়েছে হয়েছে, চলো চলো। না ওই যে আইসল্যান্ডে দাও আইসল্যান্ড দাও কি সুন্দর কালার দাও তো আমার কাছে দাও তো। চলো 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 এখন চলো। আর নেবো আর নেবেন এই যে কিটক্যাট আছে আর নাই আছে এই যে ধরেন হয়েছে, তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা, হয়েছে, হ্যাঁ এবার চলো। আমার তোমার যদি ফ্রিজ ধরে নিয়ে দেখে কি তোমার? না। ও, চলো তারপরে ফ্রিজ কিনে দাও হ্যাঁ দিমুনি, চলো চলো চলো। তোমার ধন্যবাদ। এই দিদি এই জিহাদ কি রে তুই কি ভেবেছিস তুই পার পেয়ে যাবি হ্যাঁ? চুরি করে ফ্রিজ এনেছিস চুরি করে আইসক্রিম এনেছিস এই দেখ পুলিশ অফিসারকে নিয়ে এসেছি কি পুলিশ নিয়ে আসছস হ্যাঁ, পুলিশ নিয়ে আসছস তুই কিসের জন্য আর তাছাড়া আমি কি এটা চুরি করে আনছি নাকি যে পুলিশে আমার নিয়ে যাবো এই চুরি যদি তুই নাই করে থাকিস তাহলে এই ফ্রিজ পেয়েছিস কোথায় তোকে বিক্রি করে দিলে তো এই ফ্রিজ তুই কিনতে পারবি না আর আইসক্রিমও কিনতে পারবি না কি ব্যাপার পুলিশ সাহেব আপনাকে গ্রেফতার করছেন না কেন হ্যাঁ এই চলো আমার সাথে থানায় চলো। এই যে থামেন আপনি যে আমার ধরে নিয়ে যেতে চাইতেছেন এটা আমি যদি চুরি করে থাকি এটার তো অবশ্যই মালিক আছে আর এটার জন্য তো অবশ্যই থানায় কমপ্লেন করব কি আমার নামে কি কোনো কমপ্লেন পাইছেন আর তাছাড়া আমার নামে কি কোনো থানায় কোনো ওয়ারেন্ট আছে না কেউ তো কমপ্লেন করে নাই, ছেলে একবারে খাঁটি কথা বলছে। কোনো কমপ্লেন না থাকলে আমি ওরে অ্যারেস্ট করবো কেমনে? হ্যাঁ আপনি আমার অ্যারেস্ট করে নিয়ে যাবেন কেমনে কমপ্লেন আমি দিছি, আমার দাদুর ভাই দিয়েছে, আমরা দুজনে কমপ্লেন। এই জিনিসটা কি আপনার? তা না তাইলে তাইলে তো হবে না। এই হ্যাঁ। জিনিসটা যা সে যদি কমপ্লেন করে তাইলে আমি আসামি ধরতে পারি। হ্যাঁ। আপনি একটা জিনিস বুঝতে স্যার পারছেন আপনি ওর কথা বাদ দেন স্যার ও মাথা নষ্ট হয়ে গেছে গা বুঝলেন না এগো বেরেন নাই তো আপনি একটা কাম করেন আপনি একটা আইসক্রিম খান কোনটা দিব আপনারে আইসক্রিম হ্যাঁ। দাও, ভালো নাকি একটা দাও। আচ্ছা, আরে ঠিক আমি আছে। একটা জিনিস বুঝতে পারছি না ও যদি চুরি নাই করে থাকে তাহলে কোথা থেকে এটা পেয়েছে সেটা বলছে না কেন কোথা থেকে পাইছে সেটা ওই জানে, সেটা তো আমি জানি না। আমার কাছে কাজ হলো কমপ্লেন না পাওয়া পর্যন্ত আমি কোনো আসামি গ্রেফতার করতে। দাদি এই, আর কি ব্যাপার আপনি এখানে এসে অর্ধা আইসক্রিম খাচ্ছেন এর জন্যই না আমি পুলিশদের দেখতে পাই না পুলিশরা হচ্ছে এক নাম্বার ঘুষখোর ঘুষ করে বলবা না, সে আমারে অতিথি হিসেবে আপ্যায়ন করছে, হ্যাঁ। ছেলে খুবই ভালো। খারাপ নেই বুঝতে পেরেছি আপনাকে দিয়ে কোনো কিছু হবে না আমি দরকার পড়লে আর্মির কাছে যাব র্যাবের কাছে যাব আরে! এসপির কাছে যাব ওসির কাছে যাব যা যা তোর জন্য যেমন যা না কি হচ্ছে আমার কাছে কও। এই তো চাচাকে পেয়েছে খুব ভালো হয়েছে আপনার ছেলে যে লাখ টাকা দামের আইসক্রিম সহ ফ্রিজটা নিয়ে এসেছে সেটাও পেলো কোথায় ওকে আপনাকে বিক্রি করলেও তো এই ফ্রিজটার দাম হবে না আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি, আমার কাছে শুনতেছি। দিহান কি ব্যাপার, তুই এই লাখ টাকার আইসক্রিমের ফ্রিজ কই পাইলি? আমি তো তোরা কিনা দিই নাই, তাছাড়া তোরা কেউ দেওয়ার মতো লোকও তো নাই, কই পাইছস? এখান থেকে তো বোঝা যাচ্ছে আপনার ছেলে একটা চোর চুরি করেছে না না মা, তুমি এভাবে বলো না, আমি দেখি আমার ছেলে চোর না। বাবা সত্যি করে কো, এটা কই পাইছস? বাবা আসলে হয়েছে কি আমি সবার সামনে মিথ্যা কথা বললেও তোমার সামনে মিথ্যা কথা বলতে পারি না সত্যি কথা বলতে সকালে স্নেহার কাছে আমি একটা আইসক্রিম চাইছিলাম ও আমার দেয় নাই অপমান করে খেদাই দিছে আমার খুব গরম লাগছিল আর খুব পিপাসা পাইছিল তাই আমি এই জায়গায় এসে আল্লাহর কাছে চাইতেছিলাম বিশ্বাস করো হঠাৎ করে দিই এটা এই জায়গায় আসছে আর এরপর থেকে আমি এটা থেকে আইসক্রিম খাইতেছি এটা আমার কেউই দেয় নাই এটা আমার আল্লাহই দিছে আল্লাহ এ কয় কি ওই পুলিশ অফিসার আল্লাহ বলে দিছে। দেখছেন, আমার পোলা কখনো মিথ্যা কথা বলে না। আমার বিশ্বাস, আমার চোখের দিকে তাকাইয়া আমার পোলা সত্য কথা বলছে। এটা আল্লাহ দিছে, আল্লাহ দিছে ওরে। এই দাদি আমার না
তাই মনে হচ্ছে। না হলে এই ফ্রিজ থেকে আইসক্রিম শেষ হচ্ছে না কেন? আমি তো শুধু সোহাগের লাবণ্য না, আরো অনেকজন অনেকেই কিন্তু নিয়ে আইসক্রিম গেল। নিয়ে যেতে দেখলাম। কিন্তু আমি যে তুই যে বোতলেরটা খাইলাম না, ওটা খুব মজা পেয়েছি। কইছিলাম আই এম সরি, ভুল হয়েছে, একটা আইসক্রিম দেওয়া দিলা দুজন। ঠিক আছে, আপনারা যেহেতু আপনাকে ভুল বুঝতে পারছেন। দিহান কার সাথে ঝগড়াঝাটি না করে মিলে দিলে আইসক্রিম সবাই খাই। হ্যাঁ দিহান, আই এম সরি, আমার না ভুল হয়েছে। আর ওরা যেহেতু আইসক্রিম খেলো, আমার না খাওয়ার খুব ইচ্ছা করছে। তুই আমাকে আমার আইসক্রিম দাদু ভাই দিবি? একটা দাও, আতা পাতা ছেড়ে দিলে। আচ্ছা ঠিক আছে, দিদাচ্ছি। ঠিক আছে। কোথা খাবে দাদু ভাই? আমি এই যে চকলেট ফ্লেভার কোন আইসক্রিম খাবো। ঠিক আছে, এই যে না, এটা আমি বাবা এই যে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবাই খুশি যাও। তাইলে তো ঝামেলা মিটাই গেল। আর শুনেন, এ অযথা পুলিশরা কিন্তু হয়রানি করবেন না, বুঝলেন? আচ্ছা, আমার নাতনি একটা স্টপিট আর আমি আই হেড আমি গানগা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। যাক এখন সবাই মিলে দিলে আইসক্রিম খাই। হ্যাঁ। দাদু ভাই আমি দেখি কি বাগার কাম কি স্বাদ রে। কে মজা। ইয়াম্মি দেব না। সাপোর্টে থেকে আমি ভুল করছি। আরে আপনি চিন্তা করেন না, আপনারা আরো লাগলে আরো দিব।